তো আগের মিনি ভ্লগে তো তোমরা দেখলে আমি আর আমার দিদি কিন্তু শ্রীরামপুর মার্কেটে এসেছি। শ্রীরামপুর কিন্তু আমাদের বাড়ির কাছেই। আর এসে কিন্তু আমার দিদির এই কুর্তিটা পছন্দ হয়ে গেছিলো, তো সেটাই কাকুকে কাছ থেকে ও নিল। তো তারপরে দেখো এই স্কার্ট আর টপটাও কিন্তু আমাদের ভাল লাগছিলো, কিন্তু এইটা কিন্তু অনেকটাই দাম বলছিল, তাই জন্যই কিন্তু এটা ক্যান্সেল করা হলো। তারপর আমরা এই লং গ্রাউন্ডগুলোই দেখছিলাম। তারপর এটাও ক্যান্সেল করা হলো, কারণ এগুলো খুব একটা ভালো লাগছিল না, পছন্দ হচ্ছিল না। তো আমি দিদিকে বলে দিচ্ছিলাম যে এই জামাটা নে, এই জামাটা নে। আজকে কিন্তু আমি দিদির জন্যই এসেছি, আজকে কিন্তু আমি শপিং করতে আসিনি। তারপর বিছানার চাদর নিতে চলে এসেছি। আমার দিদি বলে চ বিছানার চাদরের দোকানে চ। এই দেখো এইখানে কিন্তু বড় বড়ও মল আছে, তোমরা সবাই জানো যে শ্রীরামপুরে আসো। তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম মলের দিকে। আর আমার দিদি দেখো কতটা শপিং করেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলুম। দেখো কতটা শপিং করেছে, অনেক কিছুই। পুজোর মানে পুরো ফুল মার্কেটিং হয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি এখন ফ্যাশন সিটি মলের দিকে। তো এটা কিন্তু আমার মেজদি। তোমরা অনেকেই আমার ভ্লগে কোনোদিনই দেখোনি, কারণ ওকে সেইভাবে নেওয়া হয় না। তারপর আমরা আসনের দোকানে এলাম। আমার দিদি একটা এখান থেকে আসন নিল। তারপরে মলে ঢুকবো বলে ব্যাগ জমা দিতে হবে। আর ও দেখো কত কিছু কিনেছে, কিন্তু একটা কিন্তু ব্যাগও নিয়ে আসেনি। ও আসলে বুঝতে পারেনি যে এত কিছু কেনাকাটা করবে। ও ভেবেছে টুকিটাকি কেনাকাটা করবে, কিন্তু এত কিছু যে কিনে নেবে ও বুঝতে পারেনি। আমরা মলের ভেতর ঢুকে গেছি। তারপর মলের ভেতর ঢুকে দিদি বলল চ জিন্স দেখি। আনছি, ঠিক আছে চ। জিন্স দেখলো কাকুর কাছ থেকে। আর এই জিন্সটা কিন্তু ওর ফাইনালি পছন্দ হয়েছিল। তো এখানে বললো চ আয়নায় একটা ছবি তুলতে গিয়ে কিন্তু ও ভিডিওই করে ফেলেছে। তারপরে এই স্কার্টটা পছন্দ হচ্ছিল আমাদের। স্কার্টটা রেখে দিয়ে ও এখন চেঞ্জিং রুমে গেছে, ট্রায়াল দিতে গেছে। ওই যে বললাম না জিন্সটা নিয়েছে, তারপর বেরিয়ে সেই স্কার্টটা ধরেছে। জানো তো ওই স্কার্টটা ওর মানে নেবে বলে এরম আর কি ভাব নিচ্ছে। আমি বুঝতে পেরেছি। স্কার্টটার দাম ছিল 900 টাকা। বাপরে অনেকটাই দাম। আর স্কার্টটার দুটো কালার ছিল। তোমরাই কমেন্ট করে জানাও তো লালটা ভাল লাগছে না সাদাটা ভাল লাগছে। তারপর কিছু ট্রাউজার দেখছিল। তারপর আমরা বিলিং কাউন্টারে চলে গেলাম। আর এখানে আমি বাবুর জন্য কিছু এগুলো হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দেখছিলাম। তারপরে আমরা বেরিয়ে গেছি। আমাদের মোটামুটি শপিং হয়ে গেছে। এখন কিন্তু দিদি বাড়ি চলে যাবে। তো আমি মঞ্জিনিতে ঢুকেছিলাম বাবুর জন্য কেক নেবো বলে। বাবু কিন্তু মঞ্জিনির কেক খেতে খুব ভালোবাসে। তো আমার দিদি বলল চ তোর ছেলের জন্য মঞ্জিনির কেক নে। আমি বললাম, ঠিক আছে চ। আর মঞ্জিনির কেকও নিয়েছি আমরা। আর এখানে চিকেন আন্টিনাও নিয়েছি। চিকেন আন্টিনা ও নিয়ে গেল বাড়িতে, আমার জন্যও দিদি কিনে দিল। বললো তুই বাড়িতে নিয়ে চলে যা, বাড়িতে গিয়ে খাবি। আমি বলছি ঠিক আছে চ তাহলে। গিয়ে তারপর ঢুকলাম। দেখো এই চিকেন টিনাগুলো আমরা কিন্তু কনফার্ম করেছিলাম, এটা আমরা 3টে নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে গিয়ে আমরা কিন্তু বাইরে বেরিয়ে গেছিলাম। এবার দিদি ট্রেনে উঠবে আর আমি টোটো ধরে আমার বাড়িতে চলে যাব। এখানে কিন্তু অনেক রকমেরই চিকেন আইটেম ছিল। আর আমাদের চিকেন আইটেমটাই পছন্দ হলো। আমি সেটাই, তাই জন্য ওকে করে আর তাই জন্য পয়সাটা দিয়ে তারপরে আনছি। পয়সাটা দিয়ে আমি দাঁড়িয়েছিলাম এখানে। তারপরে দেখো এখন কিন্তু আমরা বেরিয়ে যাব। এখন বাড়ি যাবার উদ্দেশ্যে চলো। ও কিন্তু এখন ট্রেনে উঠবে, তারপরে আমি টোটো ধরতে হবে, কেন এখন অনেকটাই রাত হয়ে গেছে। এখন কিন্তু রাত 10টা বাজে। আর ও দেখো কত শপিং করেছে, ও কিন্তু ব্যাগ তুলতে পারছে না। তারপর দিদি বলল যে কিছু খাবি না, এতক্ষণ ধরে ঘুরলি। আমরা কিন্তু সেই 6টায় এসছি, আর এখন কিন্তু প্রায় 9টা 9:30 মতন বাজে। আনছি দিদি বলল খাবি না? আনছি ঠিক আছে চ খাই। আমি চ কী খাবি? বললো ঘুগনি খাবো। আমি ঠিক আছে চ ঘুগনি খাই। তারপর দেখো আমাদের মতন কিন্তু আমরা 2 প্লেট ঘুগনি নিয়ে নিয়েছি। তারপরে বলল যে চ ফ্রাই মোমো খাই। আনছি ঠিক আছে চ ফ্রাই মোমোই খাই। এমনিতেও মোমো কিন্তু অনেক দিনই খাওয়া হয় না, মোমোটা আমার ভালো লাগে। তারপর ফ্রাই মোমোও নিয়ে নিয়েছিল। এক প্লেটই নিয়েছিলাম, সেটাই কিন্তু দুজনে মিলে খেলাম, কারণ আমাদের পেটটা ভর্তিই ছিল। কারণ হচ্ছে ঘুগনিটা কিন্তু কাকু অনেকটাই করেই দিয়েছিল। তারপর আমার দিদি বলছে স্যুপটা খাই। আনছি খা। কিন্তু মোমোটা কিন্তু এতটাই গরম ছিল আর তাড়াহুড়োও ছিল যে আমরা ঠিক মতন খেতেও পাচ্ছিলাম না।